আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটা বিষয় নিয়ে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে একটা ওয়েবসাইট অডিট করব, কিভাবে অডিট করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। মনে করেন একটা ওয়েবসাইট, ঠিক আছে, যেমন চলতে গেলে আপনি আপনার ফ্যামিলি বলেন বা আপনার অফিস বলেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো কিছু, আপনি অনলাইন বিজনেস বলেন, যে কোনো কিছু করতে গেলে আপনার একটা নিয়ম নীতিমালা মেনে চলতে হবে, একটা রুলস মেনে চলতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে আপনাকে চলতে হবে, নিয়ম নীতিমালাগুলো মেনে চলতে হবে। ঠিক তেমনই ওয়েবসাইটেরও একটা নিয়ম নীতি আছে। এই যে একটা ওয়েবসাইট বেবি গিয়ার ল্যাব, এরও কিন্তু একটা নিয়ম নীতিমালা আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা নিয়ম নীতিমালা আছে, ঠিক আছে। সেই নিয়ম নীতিমালাগুলা কি, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর সাথেই থাকবেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো চলেন বেশি কথা না বলে শুরু করি। তো নিয়ম নীতিমালাগুলা হচ্ছে এই যে নিয়ম নীতিমালাগুলা আছে, প্রথমে আছে হচ্ছে গিয়ে ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস, তারপর হচ্ছে robots.txt, তারপরে আছে XML সাইড ম্যাপ, তারপরে কাস্টম 404 ফেস, তারপরে অন পেজ এসইও চেক, HTTP চেক। এইখানে অনেকগুলা আছে। এই নিয়ম নীতি মেনে আমাদেরকে একটা ওয়েবসাইট চালাইতে হয় বা ওয়েবসাইটকে পরিচালিত করতে হয়, ঠিক আছে। এই নিয়ম নীতিমালাগুলো আমরা চেক করতে পারবো কিভাবে, বা আমাদের একটা ওয়েবসাইটে কতগুলা ইন্ডেক্স আছে, কতগুলা হচ্ছে গিয়ে ইউআরএল আছে, কতগুলা পেজ আছে, আমরা এগুলা চেক করব কিভাবে, কিসের মাধ্যমে, চলেন আমরা একটু দেখি। এর জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করব। অ্যাপসটার নাম হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। আমরা এটাকে ইনস্টল দিব। আপনারা গুগলে পেয়ে যাবেন, আপনার এটা ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। ওকে, আমরা একটু ইনস্টল দিই আগে। হ্যাঁ, আমাদের ইনস্টল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটু এটা ওপেন করি, দেখা যাক কি হয়। এই যে অ্যাকসেপ্ট করলাম, ওপেন করি, দেখা যাক কি আসে। একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের চলে এসেছে। এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার মাধ্যমে আমরা সবকিছু চেক করতে পারি। তো কিভাবে চেক করব, দেখেন, আমরা আগে রুট ডোমেইনটা ব্যবহার করব। এই যে রুট ডোমেইনটা ব্যবহার করব, এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা স্ক্রিমিং ফগে যাব, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে স্ক্রল হচ্ছে, এইটা 100% হয়ে যাওয়ার পরে এখানে সবকিছু শো করবে। একটু সময় দিতে হবে, এটা হতে থাক। তার আগে আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস এটা কি, এটা আমরা কিভাবে চেক করতে পারি, চলেন। তো ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন। এই যে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে গুগল কি করবে, এই গুগল হচ্ছে প্রথমে আপনার ওয়েবসাইটে যাবে, যে ভিজিট করবে, আসার পরে ভিজিট করবে, কি কি আছে দেখবে। দেখার পরে কোনো ডেটা নিবে না, না নেওয়ার পরে সেকেন্ড টাইম আবার আসবে, সেকেন্ড টাইম আপনার ওয়েবসাইটে আবার আসবে। আসার পরে সে কিছু ডাটা স্টোর করবে, স্টোর করে নিবে, নেওয়ার পরে এখানে সে স্টোর করবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আবার বলি, আপনি মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করেছেন। একটা ওয়েবসাইট আপনার, এখানে কি কি ইউআরএল আছে বা কি কি পেজ আছে, এখানে থেকে দেখবে, গুগল এসে দেখবে। দেখার পরে কিছু নিবে না, আবার চলে যাবে। যাওয়ার পরে সেকেন্ড টাইম আবার আসবে গুগল,
আসার পরে এখান থেকে যে কোয়ালিটিফুল যে আপনার লিঙ্কগুলো আছে বা কোয়ালিটিফুল যেগুলো আছে সেগুলা এখান থেকে গুগল নিবে, নেওয়ার পরে এখানে গুগল হচ্ছে স্টোর করবে। করার পরে যখন মানুষ যখন হিউম্যান যখন সার্চ দিবে তখন গুগল কিছু দেখানোর ট্রাই করবে। এই যে গুগল এখানে কিছু দেখানোর ট্রাই করবে। ফার্স্ট পেজে 10টা আসে, এই 10টা আপনার পেজকে দেখানোর ট্রাই করবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। এটাকে বলে কি জানেন? এটাকে ফার্স্ট যে এটাকে বলে হচ্ছে গিয়া, এটাকে বলে এই যে আসলো, এটাকে বলে হচ্ছে গিয়ে ক্রলিং, তারপরে এটাকে বলে ইন্ডেক্সিং, আর এটাকে বলে সার্ভিং। আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাইতে চেয়েছি। ঠিক আছে, প্রথমে গুগল আসবে, আসার পর আপনার ওয়েবসাইটে আসবে, এসে ক্রলিং করবে, ঘুরে চলে যাবে। চলে যাওয়ার পরে যখন সেকেন্ড টাইম আসবে তখন আপনার কোয়ালিটিফুল ডাটাগুলো হচ্ছে কি ইন্ডেক্স করবে, ইন্ডেক্সিং বলে এটাকে। ইন্ডেক্স করবে, করে এই যে তার যে সার্ভার আছে এখানে হচ্ছে কি স্টোর করে রাখবে। স্টোর করে রাখার পরে যখন মানুষ এখানে সার্চ করবে তখন সার্ভিং করবে, মানুষের সামনে এটা দেখানোর ট্রাই করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, চলেন এখন আমরা দেখি ইন্ডেক্সিং স্ট্যাটাস। আপনার ধরেন একটা আপনার ওয়েবসাইটে ইন্ডেক্সিং স্ট্যাটাসটা কি? আপনার ওয়েবসাইটে হচ্ছে গিয়ে কতগুলা ইউআরএল আছে, এখানে 2000 থাকতে পারে, 3000 থাকতে পারে, থাকতেই পারে। ইটস আ সিম্পল ম্যাটার, রাইট? থাকতেই পারে। তো এইটা আমরা কিভাবে চেক করব? এই যে আপনারা দেখেন যে গুগল যে ইন্ডেক্সিং করে এই যে স্টোর করে রাখছে, আপনার এখানে 2000, 3000, 4000, 5000 আপনার এখানে ইউআরএল থাকতেই পারে। গুগল যখন এখানে আসবে, ফার্স্ট টাইম যখন আসবে, এটাকে দেখলো, দেখার পরে ক্রলিং করে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে সেকেন্ড টাইম যখন আসলো, আসার পর ইন্ডেক্স করলো, কিছু ইন্ডেক্স করার পরে যে এখানে তার স্টোরেজে রাখলো, রাখার পরে যখন মানুষ গুগলে যখন তার রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড দিয়ে আপনার যে কোনো ওয়েবসাইট যে কোনো রিলেভেন্ট হতে পারে, আপনি সেটা প্রোফাইল, আপনার ব্লগ হতে পারে, তারপরে আপনার রেস্টুরেন্ট হতে পারে, আপনার বিজনেস টাইপ হতে পারে, যে কোনো কিছু হতেই পারে, বেবি প্রোডাক্ট হতে পারে, কিচেনের প্রোডাক্ট হতে পারে। ওই রিলেভেন্ট কিছু কিওয়ার্ড দিয়ে মানুষ গুগলে সার্চ করলো। সার্চ করার পরে গুগল যখন দেখাবে কিছু এসআরপিতে যখন দেখানো ট্রাই করবে, ফার্স্ট পেজে যখন দেখানো ট্রাই করবে, 10টা আসে না, এখানে 10টা পেজ আসে না। তো এই সার্ভিং করলো, এটা মানুষের সামনে যে ইউআরএল গুলা আপনাকে প্রদর্শন করলো বা সামনে দেখালো। ওকে, যাই হোক, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এটা চেক করব। চলেন চেক করার সিস্টেমটা দেখে আসি। আর আমরা দেখে আসি এখানে শেষ হয়েছে কিনা। হ্যাঁ, 100% এখানে শেষ হয়েছে, কিন্তু এখানে অবশ্য মেসেজটা দেখা যাচ্ছে না। এখানে একটা মেসেজ আছে, সেটা হচ্ছে আপনি ফ্রি 500-র বেশি সে আপনাকে দেখাবে না, জাস্ট 500টা দেখাবে। যখন আপনার পেইড ভার্সন হবে তখন আপনাকে অনেকগুলা দেখাবে। বাট এখানে যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো শো করতেছে কতগুলা, এখানে আপনাকে হচ্ছে টোটাল ইউআরএল এখানে দেখাচ্ছে 500টা। ঠিক আছে, এখানে যে প্রবলেম আছে এখানে দেখাচ্ছে 369টা টোটাল দেখাচ্ছে। যাই হোক, এখন আমরা ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস কিভাবে বের করব সেটা দেখাবো। চলেন আমরা একটু দেখার ট্রাই করি। তো চলেন আমরা একটু দেখে আসি গুগল কতগুলা এই যে ওয়েবসাইটটার, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই যে বেবি গিয়ার ল্যাবের, কতগুলা ইউআরএল গুগল ইন্ডেক্স করেছে। চলেন চেক করে আসি। চেক করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এখানে একটা স্ট্রিং ইউজ করতে হবে, সাইট, তারপরে হচ্ছে গিয়া SITE সাইট, সরি, যাই হোক আমরা দেব সাইট ক্লোন ব্যবহার, সাইট ক্লোন আমাদের মেইন রুট ডোমেনটা দেওয়ার পরে এই যে টুলসে ক্লিক করলে এখানে কতগুলো আছে, এখানে আছে 1370টা। এখানে 1370টা দেখাচ্ছে আমাদের গুগল ইন্ডেক্স করেছে। এখানে অনেক থাকতে পারে, হাজার হাজার থাকতে পারে। ঠিক আছে, হাজার হাজার, আপনার 2000, 5000,
6000 থাকতেই পারে, কিন্তু গুগল কতগুলা ইন্ডেক্স করলো, ইন্ডেক্সিফিকেশন স্ট্যাটাস যেটা আছে কতগুলা করলো ততগুলা আমরা এখানে দেখতে পাবো। এই যে এই স্ট্রিংটা ইউজ করলে আমরা এখানে দেখতে পাবো 1370টা গুগল ইন্ডেক্স করেছে। চলেন তাহলে আমরা এখানে লিখে রাখি কতগুলা, 1370। ওকে, 1370। ওকে, 1370 পেলাম। এখানে একটা জিনিস দেখেন, আমরা একটা জিনিস মানে প্রতীকের সাহায্যে বোঝানোর ট্রাই করেছি, সেটা হচ্ছে যে টিক চিহ্ন গ্রিন এটা হচ্ছে গুড, আর যে এটা মিডিয়াম যেটা দেওয়া আছে আর ক্রস যেটা দেওয়া আছে এটা ব্যাড। সো আমাদের প্রত্যেকটা ফিক্সড করতে হবে। কিভাবে আমরা ফিক্সড করব, কিভাবে আমরা চেক করব, স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর ট্রাই করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। ওকে, চলেন তো চলেন আমরা নেক্সট দেখার ট্রাই করি। প্রথমটা আমরা করে ফেললাম, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা robots.txt, এটা আমাদের ওয়েবসাইটে প্রেজেন্ট আছে কিনা আমরা কিভাবে চেক করব। একটা ওয়েবসাইটে দেখেন robot.txt-টা কি, আগে এটা জানতে হবে। ফার্স্ট টাইম আমাদের জানতে হবে robot.txt এটা কি, এর কাজটা কি। ওকে, এর কাজটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটে আমি কতগুলা ইউআরএল দিয়ে রাখছি, কোনটা আমি শো করব। মনে করেন যে আমি আপনার আরেকটু বোঝানোর ট্রাই করি। ওকে, এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে robot.txt হচ্ছে গিয়া এই ধরেন robot.txt, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এ হচ্ছে একটা মানুষ সার্চ করার পরে এই যে যেখানে কিছু ডেটা শো করে। মনে করেন আমার এখানে কিছু নিয়ম নীতিমালা দেওয়া আছে, যে এইটা আমি আপনার আরেকটু বোঝাই। মনে করেন যে আপনার বাসায় কাউকে দাওয়াত দিয়েছে বা আপনি গিয়েছেন, যাওয়ার পরে কিছু নিয়ম নীতি অনুযায়ী ডাকতেছে, যে নিয়ম নীতি অনুযায়ী তো আপনি আমার বাসায় আসছেন, আসার পরে এই জিনিসটা দেখতে পারবেন, এই জিনিসটা দেখতে পারবেন না, এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন না, কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলা হচ্ছে গিয়ে robot.txt-র কাজ হচ্ছে কোনটা শো করবে, কোনটা শো করবে না, কোনটা আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন, কোনটা দেখতে পারবেন না। এইটাই মেইন হচ্ছে গিয়ে robot.txt-র কাজ। ওকে, চলেন মনে করেন যে আপনার এখানে কিছু ডাটা আছে, ডাটাটা আপনি এখানে মানুষ সার্চ করলো, সার্চ করার পরে কিছু আসলো, এখানে শো করলো, এসিআরপিতে কিছু শো করলো। এখন যদি robot.txt না থাকে তখন কি হবে, আপনার যে কিছু প্রাইভেসি কিছু পেজ আছে, কিছু ডেটা আছে, সেটা কিন্তু এখানে পাবলিশড হতে পারে। সো যেন পাবলিশড না হয় তা সেজন্য আমরা robot.txt ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন। এই robot.txt-র মাধ্যমে কোনটা অ্যালাউ হবে, কোনটা ডিসঅ্যালাউ হবে, কোনটা আপনি দেখতে পাবেন, কোনটা দেখতে পাবেন না, সেইগুলা এখানে হচ্ছে robot.txt-র মাধ্যমে আমরা মানে সবকিছু করে থাকি আর কি, robot.txt-র মাধ্যমে, যেন এটা দেখাবে এটা দেখাবে না এমন কিছু আর কি। তো চলেন আমরা এটা কিভাবে চেক করব, robot.txt আছে কিনা আমরা কিভাবে চেক করব। সো সেটা চেক করতে গেলে আমাদের কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতি মেনেই কিন্তু চেক করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের রুট ডোমেনটা ব্যবহার করতে হবে স্ল্যাশ, তারপরে দিব আমরা robot.txt, robots.txt। ওকে, দেওয়ার পরে দেখেন এখানে কিছু এই যে ইউজার এজেন্ট এসেছে, অর্থাৎ আমাদের এই যে বেবি গিয়ার ল্যাব যেটা, এখানে আমাদের robot.txt আছে। ওকে, চলেন আমাদের মেইন পেজে যাই একটু। এই যে তাহলে এখানে আমরা স্ট্যাটাস কি লিখতে পারি, robot.txt প্রেজেন্ট, আমরা এই যে টিক চিহ্ন দিয়ে দিতে পারি, এবং আমাদের যে ইউআরএলটা আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিব।
এই যে আমাদের robot.txt-টা যে শো করেছে, এই যে ইউআরএলটা, আমরা ইউআরএলটা কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এই যে রেফারেন্স যেখানে দেওয়া আছে এখানে আমরা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। ওকে, এখন চলেন এখানে কি এই যে ইউজার এজেন্ট, এই যে স্টার চিহ্ন আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে একটু বোঝার ট্রাই করি। স্টার দ্বারা বোঝানোর ট্রাই করতে, স্টার হচ্ছে এটার একটা মানে আমার এই যে ওয়েবসাইটের ভাষায় বা গুগলের ভাষায় বা হচ্ছে গিয়া আমরা যে এসইও করি এর ভাষায় এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে ইস্টার এক্স। নাম কি? ইস্টার এক্স। তো এখানে এই ইস্টার এক্স এর কাজটা কি? কাজটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা সার্চ করে থাকি, গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা সার্চ করে থাকি। ঠিক আছে, সার্চ করার পরে গুগল এখানে বলতেছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তোমরা আসো, আমার কাছে ডেটা আছে, তোমরা ডেটা সংগ্রহ করো, দেখো। ঠিক আছে, তো ইনভাইট করতেছে। ইনভাইট করার পরে এখানে হচ্ছে গিয়ে কিছু নিয়ম নীতিমালা দেওয়া আছে, যেমন এখানে ডিসঅ্যালাউ আছে, এখানে কিছু অ্যালাউ আছে যে তুমি কোনটা দেখতে পারবা, কোনটা দেখতে পারবা না, কোনটা তুমি নিতে পারবা, কোনটা নিতে পারবা না, এই নিয়ম নীতিমালাগুলা এখানে দেওয়া আছে টোটাল। এটাই হচ্ছে গিয়ে মেইনলি robot.txt-র কাজ। আশা করি বুঝতে পেরেছেন বা আমি বোঝাইতে পেরেছি। ওকে, তো চলেন নেক্সট যেটা আছে সেটা দেখার ট্রাই করি। নেক্সট আছে হচ্ছে গিয়ে XML সাইড ম্যাপ। XML সাইড ম্যাপটা কি আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, তো আমাদের হচ্ছে মেইন যেটা সিস্টেমটা হচ্ছে এই যে XML সাইড ম্যাপ, এটা চেক করার সিস্টেমটা হচ্ছে, চলেন আমরা একটু আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাই চেক করার ট্রাই করি। আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে একটা নতুন পেজ নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে রুট ডোমেনটা বসালাম। বসানোর পরে হচ্ছে গিয়ে আমরা একটা স্লাইড দিলাম, দেওয়ার পরে site.xml, আমরা site.xml site map .xml দেখি এটাতে আছে কিনা। এই যে আছে। তো যে সাইড ম্যাপ দুই ধরনের হয়, বুঝতে পেরেছেন? সাইড ডট হচ্ছে দুই ধরনের হয়, এক হচ্ছে XML আর একটা হচ্ছে গিয়ে HTML আর হচ্ছে গিয়ে XML। তো HTML হচ্ছে হিউম্যানের জন্য, যেটা বোঝা যায়, আর XML এই যে যেটা দিছে, আপনি বুঝতে পারতেছেন কিছু বুঝতে পারতেছেন? কিছুই বুঝতে পারতেছেন না। এখন চলেন সাইড ম্যাপ জিনিসটাকে আগে বোঝার ট্রাই করি। একটা ওয়েবসাইটে, যেমন আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা সাইড ম্যাপ আছে কিনা, লাস্টে আসে দেখবেন যে এখানে একটা সাইড ম্যাপ আছে। আচ্ছা, এমন একটা দেখি, আমি একটা দেখার ট্রাই করি। আমি ক্রিয়েটিভ আইটিতে যাই, ক্রিয়েটিভ আইটি। এই যে ক্রিয়েটিভ আইটির যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা নিচে আসি। দেখেন নিচে আসার পরে দেখবেন সাইড ম্যাপ লেখা আছে। এই যে সাইড ম্যাপ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা কিন্তু HTML, এটা হচ্ছে হিউম্যানের জন্য, হিউম্যানেরটা কিন্তু বোঝা যায়, আর যেটা XML আছে ওটা কিন্তু বোঝা যায় না। তো এর আগে আমরা একটা কাজ করে আসি, সেটা হচ্ছে আমাদের যে XML সাইড ম্যাপটা আছে এখানে প্রেজেন্ট আছে, সেহেতু আমরা এর লিঙ্কটা আমরা ওখানে একটু বসিয়ে আসি, লিঙ্কটা দিয়ে আসি। এই যে এটা লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমাদের এই যে রেফারেন্সে আমরা একটু বসানোর ট্রাই করি। এই যে আমরা বসিয়ে দিয়েছি, আমাদের কাজটা এ পর্যন্ত হয়ে গিয়েছে। ওকে, যদি না থাকে, এটা থাকতেই হবে, এটা গুগলের মাস্ট বি থাকতে হবে। যদি না থাকে সে তখন বলতে হবে যে এটা নাই। আপনাকে ক্লায়েন্ট একটা কাজ দিল, এটা নাই বা ওইটা নাই, অবশ্যই আপনি ক্লায়েন্টকে বলবেন যে এটা ডেভেলপারের কাজ, এটা আপনার আমার কাজ না। যাই হোক, আমরা নেক্সট যেটা বোঝার চেষ্টা করি, সাইড ম্যাপ জিনিসটা কি। সাইড ম্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটে আমার কতগুলা, যেমন আমি একটা দোকান দিয়েছি বা একটা ওয়েবসাইট খুলেছি, কতগুলা
মালপত্র আছে, বা একটা রেস্টুরেন্টে আমাদের খাবার থাকতে পারে, যেমন শাক সবজি, মাছ, বোয়াল মাছ, তারপরে গরুর মাংস, তারপরে হচ্ছে গিয়ে খাসির মাংস, বিভিন্ন ধরনের আইটেম থাকতে পারে, তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। সো আমরা এক ক্লিকে যে সবকিছু আমরা দেখতে পারি সেটা হচ্ছে সাইড ম্যাপ। সাইড ম্যাপে ক্লিক করলে যেমন হোম পেজ আছে, অ্যাবাউট আস আছে, সাকসেস হিস্ট্রি আছে, ফ্রিল্যান্সিং আছে, কন্ট্রাক্ট আছে, আওয়ার কোর্স আছে, এখানে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া আছে, ইউএক্স ইউআই আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, বিভিন্ন কিছু যেগুলো আছে। আমরা কিন্তু যেমন ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা ক্লিক করলে আমাদের টোটাল এখানে কি আছে বিস্তারিত আলোচনা করা দেখানো আছে। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে সাইড ম্যাপ, ঠিক আছে। এটা শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে, এইচটিএমএলটা শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রে, আর এক্সএমএল যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র গুগলের জন্য। আমি চাইলেও এখানে বুঝতে পারবো না কোথায় কি আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন নেক্সট আমরা বোঝার চেষ্টা করি পরবর্তীতে কি আছে। সেটা হচ্ছে কাস্টম 404 পেজ। এই কাস্টম 404 পেজটা কি এটা একটু বোঝার ট্রাই করি, চলেন। কাস্টম 404 পেজটা হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, যেমন এখান থেকে আরেকটু দেখান ট্রাই করি। দারাজ, আমরা দারাজে যাই। দারাজে যাওয়ার পরে আমরা যে কোনো কিছু লিখে সার্চ দিলাম, যেমন এখানে শুজ ফর মেইন লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে ধরেন দারাজ এইটা হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে। দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে মানে স্টক আউট হয়ে গিয়েছে। এইটা এই জুতাটা আর নাই, এটা স্টক আউট হয়ে গিয়েছে। তখন দারাজ কি করেছে, এটা স্টক আউট, এটা কিন্তু ভ্যানিশ করেনি এই পেজটাকে, এই যে ইউআরএলটাকে তারা হচ্ছে গিয়ে ভ্যানিশ করেনি বা ডিলিট করেনি বা হচ্ছে রিপ্লেস করেনি, ঠিক আছে। তো রিপ্লেস না করাতে এখানে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। যখন আপনি কোনো কিছু লিখে ধরেন এই লিঙ্কটা কপি করলেন, কপি করার পরে যখন আপনি এই লিঙ্কটাকে ঢুকলেন, ঢোকার পরে যখন এটা শো করবে না, স্টক আউট হয়ে গেলে কখনোই শো করে না, যখন শো করবে না তখন বুঝতে হবে যে এটা 404, অর্থাৎ এখানে ইরর দেখাচ্ছে। 404 জিনিসটা কি একটু দেখে আসি, চলেন। 404 ইরর, এটা দেখতে কেমন হয়? এই যে এমনও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, এমনও হতে পারে যে কোনো কিছু আপনাকে দেখাইতে পারে যে এই ধরনের কোনো কিছু, শুধু যে এইটাই স্পেসিফিক এইটাই দেখাবে বা এইটাই দেখাবে এমন কিছু না। কোনো কিছু ইরর দেখালে বুঝতে হবে যে 404 এটা আছে, ঠিক আছে। অর্থাৎ এটা স্টক আউট হয়ে গিয়েছে, তাই এটা এখনো শো করতেছে, এই লিঙ্কটাতে শো করতেছে। সো এই 404 থাকাটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য মারাত্মক ক্ষতিকর একটা বিষয়। যেমন দেখেন, কেন আমি বললাম ক্ষতিকর সেটা আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। মনে করেন আপনি, এইটা হচ্ছে দারাজের একটা ওয়েবসাইট, তো আপনি এখানে সার্চ করলেন, এখানে কোনো কিছু লিখে সার্চ করলেন, সার্চ করার পরে যখন এখানে আসলো 404, যখন আসলো বা ইরর দেখানোর পরে আপনি কি এখানে আর থাকবেন? এটা আর কিনবেন? কখনোই থাকবেন না বা কিনবেন না। তাহলে এটাকে কি করা উচিত? এটাকে হচ্ছে রিপ্লেস করা উচিত, অথবা এটা পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া উচিত। যদি ডিলিট করা হয়, এখন মনে করেন যে 1000 মানুষ এটাকে সার্চ করলো, সার্চ করার পরে 1000 মানুষ আসার পরে এটাকে দেখলো যে 404 আছে, এই প্রোডাক্টটা এখানে নাই, তাহলে আপনি, আমি বা 1000 মানুষকে এখানে আর স্টে করবে? কখনোই স্টে করবে না, এটা এখান থেকে চলে যাবে। যদি এখানে আমরা অন্য একটা প্রোডাক্ট এটার বদলে যদি আমরা এখানে এইটাকে এখানে রিপ্লেস করে রাখতাম, এটা যদি আমি রিপ্লেস করে রাখতাম, তাহলে অথবা আমি আমার মেইন পেজটাকে, এই যে হোম পেজটাকে যদি আমি রিপ্লেস করে রাখতাম, তাহলে মানুষ কিন্তু এটা এসে দেখতো, খুঁজতো
বা ওইটা খোঁজার ট্রাই করতে বা অন্য কিছু কিন্তু, বাট যদি 404 আসে আমি কিন্তু চলে যাব, ওখানে থাকবো না। সো 404 পেজ থাকা একটা ওয়েবসাইটের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। সো এটা রাখা যাবে না। ওকে, চলেন আমরা একটু ট্রাই করে দেখার চেষ্টা করি কিভাবে এটা চেক করে। ওকে, আমরা একটু ট্রাই করি বোঝার বা দেখার যে 404 আমাদের এই ওয়েবসাইটটাতে আছে কিনা। সো আমরা এটাকে কপি করব। এটা বিভিন্ন পেইড আছে, পেইড থেকে দেখা যায়, ফ্রিও দেখা যায়, এশরাফ থেকে দেখা যায়। চলেন আমরা একটু ট্রাই করি দেখার। তো আমরা লিখে সার্চ দিব হচ্ছে গিয়ে AHREFS এই যে ব্রোকেন লিঙ্ক চেকার। এখানে যখন আমরা সার্চ দিব তখন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইউআরএলটা আমরা যে নিয়েছি, এই ইউআরএলটা হচ্ছে গিয়ে আমরা এখানে বসিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমাদের যে চেক করতে হবে, চেক ব্রোকেন লিঙ্ক, এর উপর ক্লিক করলে আমাদের কতগুলা ওই পেজ, ওই ওয়েবসাইটে কতগুলা ব্রোকেন লিঙ্ক আছে সেইগুলা দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে কয়টা ব্রোকেন লিঙ্ক টু ইয়োর সাইট আছে, 3টা। এই 3টা আমাদেরকে শো করেছে। এই পুরো ওয়েবসাইটে আমাদের ব্রোকেন লিঙ্ক আছে 3টা। ওকে, চলেন আমাদের এই পেজটাতে আসি। আসার পরে এখানে দেওয়ার ট্রাই করি যে কতগুলো আছে। 3টা হচ্ছে 404 অর্থাৎ ব্রোকেন লিঙ্ক আছে। ওকে, তো আমরা এই পেস্ট, এই যে ইউআরএলটাকে আমরা এখানে নিয়ে আসি, বা হচ্ছে গিয়ে আমরা চাইলে এখানে অন্যভাবে আনতে পারি। যেভাবে আনতে পারি সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে ইয়েতে ক্লিক করব, আপলোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ইমেজটাকে আপলোড দিব। দেওয়ার পরে আমাদের একটা ইউআরএল দিবে, ইউআরএল ক্লিক করে দিবে। ইউআরএলটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে এসে আমরা এটাকে বসিয়ে দিব। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম। আপাতত আমরা ইন্ডেক্সিফিকেশন, robot.txt, XML, সাইড ম্যাপ, কাস্টম 404 এই 4টা আপাতত মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। এখানে যদি কারোর বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে, আমার বোঝানোতে ভুল ত্রুটি থাকতে পারে। যদি একটু ভুলগুলা ধরিয়ে দেন বা কমেন্টসের মাধ্যমে জানান, অবশ্যই আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, তো চলেন আমরা নেক্সট দেখার ট্রাই করি। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে কি অন পেজ এসইও চেক। আমরা HTTP আর HTTPS চেক করব কিভাবে? ওকে, HTTP আর HTTPS এটা কোনো বিষয় না, একটা ওয়েবসাইটে থাকতেই পারে। এটা আগে হয়তো বা কোনো মানে র্যাঙ্কে যাওয়ার মতো কোনো সিস্টেম ছিল HTTP বা HTTPS দিয়ে, বাট এখন ওই ধরনের কোনো গুগল কোনো ম্যান্ডেটরি না যে এটা থাকতেই হবে। যেমন দেখেন আমরা একটু চেক করে আসি, আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু চেক করে আসি। চলেন, আমাদের ওয়েবসাইটটা ছিল হচ্ছে গিয়া এই যে এতটুকু আমরা নেওয়ার পরে আমরা এখানে এটা বসিয়ে দিই। তো আমরা যদি এইটা সার্চ দেওয়ার পরে যদি আমাদের এই ওয়েবসাইটটা আসে তাহলে আমাদের HTTP বা HTTPS টা আছে। আমরা HTTPS বা HTTP দিয়ে ট্রাই করি। এই যে HTTP কিন্তু এখানে দেওয়া আছে, এই যে HTTPS। এখানে আমরা যদি এসটাকে কেটে দেই তাহলে আসে কিনা দেখি আমাদের ওয়েবসাইটটা। হ্যাঁ, চলে এসেছে। অর্থাৎ HTTP বা HTTPS এটা কোনো ম্যান্ডেটরি না, কোনো বিষয়ই না। এটা চোখের দেখা, থাকতেই পারে, থাকতে হবে বা থাকতে হবে না এমন কোনো বিষয় না, এখানে আছে। তাহলে এখানে আমরা কি দিব? HTTP বা HTTPS চেক যেহেতু আমরা করলাম, এখানে HTTP ভার্সন চেক গুগল সার্চ এখানে আছে। সো এখানে আমরা টিক মার্ক দিয়ে রাখবো। এখন আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা সিম্পল একটা বিষয়। এরপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে www.version check আমরা করব।
চলেন আমরা সেম সিস্টেমে আমরা একটু চেক করে আসি। এখানে আমরা নতুন একটা পেজ নেওয়ার ট্রাই করি, নিলাম। এখানে আমরা www ডট দিব, www ডট দেওয়ার পরে কি আসতেছে, সরি দাঁড়ান, এই যে আমাদের http://www ডট babygearlab.com আসতেছে। হ্যাঁ অবশ্যই আমাদের এটা আসতেছে। এখন এইটা ছাড়া আসে কিনা একটু দেখার ট্রাই করি, দেখি এখানে ট্রাই করি, এটাও আসতেছে। সো আমাদের এখানে লিখতে হবে কি, যেটা সেটা হচ্ছে www ডট অ্যান্ড নন www ডট ভার্সন চেকার, www ডট ভার্সন চেক। ওকে, এখানে আমাদের লিখতে হবে চেক ফ্রম গুগল, বা হচ্ছে গিয়ে আমরা যে গুগল থেকে যেটা চেক করেছি, বা কন্টেইনার, যাই হোক আমরা গুগলে যে সার্চ করলাম, যা ক্যানোনিক্যাল চেক করলাম, ক্যানোনিক্যাল ইউআরএল স্ট্যাটাস ফ্রম ভিউ পেজ স্কোর, যে আমাদের এখানে রেফারেন্সে আমরা লিখে দিলাম, এভাবে লিখে দিব, কারণ দুইটাতে আমরা চেক করে www ডটেও পেয়েছি, নন www ডটেও পেয়েছি। সো আমাদের এখানে স্ট্যাটাসটা কি আসবে, ইওর প্রজেক্ট হচ্ছে গিয়ে এখানে গ্রিন টিক চিহ্ন আসবে। সো আমরা দিয়ে নিলাম। এখন আসেন একটা বিষয় আছে হচ্ছে গিয়া ল্যাঙ্গুয়েজ চেকার, কয় ধরনের এই ওয়েবসাইটে কয় ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। আমার কথার ভিতরে জড়তা থাকতে পারে, বা আমার কথার ভিতরে বা আমার দেখানোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। চলেন আমরা একটু বোঝার ট্রাই করি। তো আমাদের ল্যাঙ্গুয়েজ চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমরা রাইট ক্লিক করার পরে যে ভিউ পেজ কন্ট্রোল ইউ সোর্স যেটা আছে সেটাকে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো আছে, এখানে বোঝার কোনো উপায় নাই, আমরা কিভাবে বুঝবো। চলেন আমরা দেখার ট্রাই করি কতগুলো ল্যাঙ্গুয়েজে এই আমরা আমাদের ওয়েবসাইটটাতে কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে আমরা বোঝার ট্রাই করি। ওকে, তো এখান থেকে যেটা আসলো আবার আরেকটু দেখাই, এই যে আমাদের মেইন পেজটা, আমাদের ওয়েবসাইটের যে মেইন পেজটা, এখান থেকে আমরা রাইট ক্লিক করব, করার পর হচ্ছে ভিউ পেজ সোর্সের উপর ক্লিক করব, করার পরে আমরা এফে ক্লিক, সরি আসতেছে না কেন, দাঁড়ান একটু ট্রাই করে দেখি। এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে সবগুলো দেখার দরকার নেই, আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটা দেখার ট্রাই করব। এখানে ল্যাঙ্গুয়েজ কোথায় আছে দেখেন, এই যে ল্যাঙ্গুয়েজ, আমরা কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, এই যে 17 নাম্বারটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ল্যাঙ্গুয়েজ, আমরা কতগুলো ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করেছি সেটা দেখার ট্রাই। সো এখানে কয়টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, আমাদের অনলি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, ইংলিশ। চলেন আমাদের পেজে যায়, মেন যেখানে আমরা লিখতেছিলাম সেখানে যায়, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, কই সেটা, এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে গিয়ে অনলি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এই যে ইএনজি ইংলিশ ব্যবহার করা হয়েছে, এটা হয়ে গেল। চলেন আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে এমন একটা ওয়েবসাইট দেখার ট্রাই করি। আমরা আবারও আমরা এখানে যাওয়ার ট্রাই করি, দেখি এখানে কি আছে, এখানে কতগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে একটু দেখি দারাজে। ওকে, এখানে তো সব আমাদের দেখার দরকার নাই, আসলে জাস্ট একটাই দেখবো যে ল্যাঙ্গুয়েজটা এখানে আসলে খুঁজে পাওয়া যায়। আচ্ছা আমরা একটু ক্রিয়েটিভ আইটিতে যাওয়ার দেখার ট্রাই করি, এই যে ক্রিয়েটিভ আইটিতে যাই, ক্রিয়েটিভ আইটির মেইন পেজে গেলাম, ক্রিয়েটিভ আইটিতে আসলাম, রাইট ক্লিক করলাম, এখানে দেখি কয়টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। ল্যাঙ্গুয়েজ তো প্রথমে আসার কথা, এখানে
আমরা ক্লিক করব। দেখেন এটা আমরা এখানে তো খুঁজে 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 দেখতে দেখতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা কিভাবে এটা চেক করব? আমরা কন্ট্রোল এফ দেব, দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ লেখা ট্রাই করব। ল্যাঙ্গুয়েজ দেখি এখানে আসে কিনা। এই যে ল্যাঙ্গুয়েজ দেখছেন চলে এসেছে। না 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 হাব এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়া, এখানে তো আসার কথা। ল্যাঙ্গুয়েজ কোথায় আছে? কয়টা ল্যাঙ্গুয়েজ? এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে দেখেন ইএনজি অ্যান্ড বিএন, বাংলা। বাংলা এবং ইংলিশ এই দুই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এই যে ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করেছি কয়টা? বাংলা এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি। ওকে, আশা করি ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হয়েছে এবং ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা আমাদের পেজে এটা তো দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম যে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে আমাদের ওয়েবসাইটটিতে। তারপরে আমরা যেটা দেখার ট্রাই করব সেটা হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেল জিনিসটা কি একটু বোঝার ট্রাই করি। ওকে চলেন মেটা টাইটেল জিনিসটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। মেটা টাইটেল জিনিসটা হচ্ছে, মনে করেন আমরা গুগলে যেটা লিখে সার্চ করব, যেটা লিখে সার্চ করি, মেটা টাইটেল জিনিসটা হচ্ছে আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পরে যেই টাইটেলগুলো শো করা হয় সেটাকে মেটা টাইটেল বলে। ওকে, মনে রাখবেন এটা বিষয়টা। যেমন দেখেন ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, গেমিং, ধরেন গেমিং চেয়ার বা গেমিং ল্যাপটপ লিখে আমরা সার্চ করলাম। এই যে আমাদের ইউআরএল গুলা দিচ্ছে, যে টাইটেল গুলা শো করতেছে, সামনে যেগুলা শো করছে, ইউআরএল গুলা শো করতেছে, এটাকে বলা হয় মেটা টাইটেল। মেটা টাইটেলের একটা নিয়ম নীতি আছে। সামনে যে শো করবে অনেক সময় দেখা যায় ডট 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 ডট, এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হতে হয়। এসইও ফ্রেন্ডলি যদি হতে হয় মেটা টাইটেলকে, তাহলে আমাদের কি করতে হবে? তো এই যে মেটা টাইটেল, মেটা টাইটেলকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে মেটা টাইটেল আর একটা হচ্ছে পেজ টাইটেল বা পোস্ট টাইটেল। মনে রাখবেন, আমি আবারও বলছি, টাইটেল দুই ধরনের হয়, এক হচ্ছে মেটা টাইটেল দুই ধরনের হয়, এক হচ্ছে মেটা টাইটেল আর একটা হচ্ছে পোস্ট টাইটেল বা পেজ টাইটেল। মনে রাখবেন বা লিখে রাখেন, নোট করে রাখেন, পেজ টাইটেল বা পোস্ট টাইটেল অ্যান্ড মেটা টাইটেল। ওকে, তো আমার সাথে সাথে একটু বোঝার ট্রাই করেন বা মুখস্থ করার বা জানার ট্রাই করেন। সেটা হচ্ছে গিয়ে টাইটেল কত প্রকার? দুই প্রকার, এক হচ্ছে মেটা টাইটেল, একটা পেজ টাইটেল বা পোস্ট টাইটেল। তো মেটা টাইটেল কাকে বলে? গুগল বা সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করার পরে যেটা আসে সেটাকে মেটা টাইটেল বলে। আমি আবারও বলি, গুগলে বা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনে কোনো কিছু লেখার পরে সার্চ করার পর, লিখে সার্চ করার পরে যে টাইটেলগুলো আসে এটাকে বলে মেটা টাইটেল। এখন এই যে গেমিং ল্যাপটপ লিখে আমরা সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে যেটা আসছে এটাকে বলে মেটা টাইটেল। এখন আমরা তো মেটা টাইটেল কাকে বলে জানলাম, পোস্ট টাইটেল কাকে বলে? পোস্ট টাইটেল বা পেজ টাইটেল হচ্ছে গুগলে সার্চ দেওয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে মেটা টাইটেল, এবং মেটা টাইটেলের উপর ক্লিক করার পরে যে পেজটা আসে এটাকে বলে পোস্ট টাইটেল বা পেজ টাইটেল। অর্থাৎ মেটা টাইটেলের উপর ক্লিক করার পরে যে পেজগুলো আসে বা যে টাইটেলটা আসে ওটাকে বলে পেজ টাইটেল বা পোস্ট টাইটেল। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, চলেন আমরা একটা বিষয় দেখার ট্রাই করি। মেটা টাইটেল, মেটা টাইটেলের হচ্ছে গিয়ে ক্যারেক্টার কত হবে? এখানে দেওয়া আছে ওভার, এটা তো হচ্ছে গিয়ে এই পেজের বা কতগুলো দেওয়া আছে। আমরা মেটা টাইটেল কেমন হওয়া উচিত, স্ট্যান্ডার্ড কত ক্যারেক্টারে হওয়া উচিত সেটা জানার ট্রাই করি। সর্বোচ্চ হচ্ছে গিয়ে 60 ক্যারেক্টার, আমরা স্ট্যান্ডার্ড রাখি হচ্ছে গিয়ে 56। কত? 56 রাখবো। ওকে, 56 এর উপরে যদি ওভার হয়ে যায়, মানে 60 এর উপরে যদি ওভার হয়ে যায় তাহলে আমাদের কি আসবে? ডট 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 চিহ্ন আসবে। ঠিক আছে, ডট চিহ্ন আসবে, এটা রাখা যাবে না। তো যাই হোক, এর একটা পিক্সেল আছে, কত পিক্সেলের হতে হবে? যেমন এটা 580,
এখানে কি দেওয়া আছে, ওভার 560 পিক্সেলের উপরে যাওয়া যাবে না, আমরা 560 পিক্সেলের উপরে। তো চলেন আমরা হচ্ছে পিক্সেল চেক করব, আমরা সর্বোচ্চ নিতে পারবো 580 পিক্সেল পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবো। ওকে, আর ক্যারেক্টার লিমিট থাকবে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 60, স্ট্যান্ডার্ড কত 56। তো আমরা এটা কিভাবে চেক করব, চলেন আমরা একটু চেক করার ট্রাই করি। মনে করেন যে আমরা গেমিং ল্যাপটপ দিয়ে লিখে সার্চ দিলাম এটা, এই যে, আচ্ছা ওকে এখানে যাই, এই যে এটাকে আমরা কপি করি, কপি করলাম। কপি করার পরে আমরা কিভাবে চেক করব, এখানে লিখবেন কি, আপনারা একটু নোট করবেন প্লিজ, লিখবেন হচ্ছে হায়ার ভিজিবিলিটি চেকার। আমরা এখানে লিখবো হচ্ছে hairvisibility.com লিখি, বা এখানে লিখি, সরি .com লিখি। এই যে hairvisibility.com এ আসার পরে এখানে দেখেন লার্ন নামে একটা অপশন আছে, ঠিক আছে, সার্ভিসেও যাব না, অ্যাবাউটেও যাব না, আমরা লার্ন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এই অপশানে চলে আসব। আসার পরে দেখেন এখানে আমাদের টাইটেল দিতে বলছে, আমরা যেটা কপি করে এনেছি এখানে দেবো। এখানে কত পিক্সেল আছে, 371 পিক্সেল বাই 580 পিক্সেল। তো এটা কি আছে, এটা ঠিক আছে, কত ক্যারেক্টারের আছে, আমরা কত যেমন ক্যারেক্টার, এটা কি পিক্সেল জিনিসটা কি আমরা একটু বোঝার ট্রাই করি। যেমন দেখেন আমি এখানে যাই কিছু লিখবো না কেন, যেটাই লিখবো না কেন, একটা লিখলাম এটা একটা পিক্সেল, এখানে স্পেস দিয়ে একটা লিখলাম এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এইভাবে আমরা টোটাল সর্বোচ্চ 580 পিক্সেল আমরা ব্যবহার করতে পারবো। ওকে, বুঝতে পেরেছি। তো এটা কি হচ্ছে যে এই পর্যন্ত যে লেখাটা আছে এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি আছে। এখন যদি আমি এরপরে কিছু দেই, ধরেন এমন লিখলাম, এখন কি আর এসইও ফ্রেন্ডলি আছে, নাই, এটা কিন্তু রেড মার্ক হয়ে গিয়েছে। সো রেড মার্ক করা যাবে না, আমরা সর্বোচ্চ 580 ব্যবহার করতে পারবো। কত ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ 580 ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটাতে কত আছে, এটাতে আছে হচ্ছে 580-র ভিতরে কত আছে, 371 পিক্সেল আছে। ওকে ওকে, চলেন আমরা একটু ট্রাই করি। আমাদের যে আমরা যে ইয়েটা নিয়ে কাজ করতেছিলাম বেবি গিয়ার ল্যাব, ওটাতে হচ্ছে গিয়ে আমাদের মেটা টাইটেল আছে কিনা, বা কোনো মিসিং মেটা টাইটেল আছে কিনা, বা ডুপ্লিকেট মেটা টাইটেল আছে কিনা, বা মেটা ডেসক্রিপশন আছে কিনা, একটু দেখার ট্রাই করি, যতটুকু সম্ভব আমরা দেখার ট্রাই করি। তাহলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে স্ক্রিমিং ফগে। এই যে আমরা প্রথমেই আমরা দেখিয়েছিলাম কিন্তু এই স্ক্রিমিং ফগটা, তো আমরা যখন নিয়েছিলাম, এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়ার পরে আমরা স্টার্টে ক্লিক করার পরে এই যে ক্রোলিং করেছে, 100% ক্রোলিং হয়ে গিয়েছে। এখন আমরা যে দেখার ট্রাই করব হচ্ছে গিয়া মেটা টাইটেল আছে কিনা, ঠিক আছে। ওকে, চলেন আমরা একটু মেটা টাইটেল দেখার ট্রাই করি। মেটা টাইটেল দেখতে হলে আমাদের এই যে পেজ টাইটেলে যেতে হবে। পেজ টাইটেল বা পোস্ট টাইটেল, মেটা টাইটেল একই জিনিস। ওকে, এই যে পেজ টাইটেলে গেলাম, যাওয়ার পরে মিসিং আছে কিনা দেখার একটু ট্রাই করি। টাইটেল, এই যে পেজ টাইটেল, এখানে মিসিং আছে, 0, মিসিং নাই। আমাদের টোটাল পোস্ট টাইটেল কতগুলো আছে, 361টা আছে। তাহলে আমরা এখানে কি দিব, এই যে মেটা টাইটেল আমাদের হচ্ছে গিয়ে ওকে এসইও ফ্রেন্ডলি আছে, আমাদের এত পিক্সেলের এটা আছে সেম H1। ওকে, চলেন আমরা একটু স্ক্রিমিং ফগে যাই। এখানে মিসিং মেটা টাইটেল কয়টা আছে, 0। তাহলে আমরা এখানে গিয়ে মিসিং মেটা টাইটেল, এই যে মিসিং মেটা টাইটেল কি দিতে পারি, নো মিসিং মেটা টাইটেল। ওকে, এখন ডুপ্লিকেট মেটা টাইটেল দেখার ট্রাই করি। ওকে, এখানে ডুপ্লিকেট মেটা টাইটেল কয়টা আছে, 8টা। ডুপ্লিকেট কিন্তু এই যে 8টা আছে। এখানে ক্লিক করলে দেখাবে কতগুলো আছে।
ঠিক আছে। এখন আমরা এখানে লিখব যে 8 ডুপ্লিকেট মেটা টাইটেল হচ্ছে গিয়ে এখানে লিখব আমরা 8 লিখব। এটা অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা 8 লিখে দিলাম। এখানে আমরা ক্রস চিহ্ন দিব। এটা তো রাখবো না, যেহেতু এটা রাখা ডুপ্লিকেট রাখা যাবে না, এটাকে আমরা রাখবো না। সো আমরা এখানে সরি আসলো না, এই যে ক্রস চিহ্ন দিব, কারণ এই যে এই ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, সো এটা রাখা যাবে না, এটা আমাদের ফিক্স করতে হবে। ফিক্স কিভাবে করব আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে। তো মেটা ডেসক্রিপশনে আসি আমরা। এই যে এখানে আরো একটা বিষয় আছে, দেখেন একটা আমরা মিস করে আসছি, সেম h1, এই যে সেম অ্যাজ h1 আমাদের হচ্ছে গিয়ে লেখার কয়টা h1 h2 h3 h4 h5 h6 h6 পর্যন্ত আছে। সো আমরা ব্যবহার করতে পারি কয়টা, একটা ওয়েবসাইটে আমরা ব্যবহার করব হচ্ছে h1 ব্যবহার করব, h2 ব্যবহার করব, h3 সর্বোচ্চ আমরা h4 পর্যন্ত ব্যবহার করি, এর বাইরে আমরা ব্যবহার করব না। ওকে, এই যে এটা আমরা ব্যবহার করব কিসের মাধ্যমে, একটা ওয়েবসাইটে আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব বা আমাদের নিজেদের কাজ করব, একটু ভালো করে বোঝানোর ট্রাই করি। যখন আমরা নিজেদের কাজ করব বা একটা ক্লায়েন্টের কাজ করব, তখন আমাদের ওয়েবসাইটের আমাদের আইডি পাসওয়ার্ড টোটাল অ্যাক্সেসটা নিতে হবে। নেওয়ার পরে আমাদের একটা এক্সটেনশন আছে, এই যে চেক এসিও এক্সটেনশন যেটা আছে, আমরা সাধারণত র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে থাকি। র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা চেক করব যে এখানে মেটা টাইটেল আছে কিনা। এখানে আসলে এইভাবে চেক করা তো পসিবল না। তো আমরা যেটা চেক করতেছি, দেখেন আমরা যেটা চেক করতেছি সেটা হচ্ছে বেবি গিয়ার ল্যাব, এটার অ্যাক্সেস তো আমাদের কাছে নাই, সো আমরা চেক করতে পারবো না এটা আমাদের এটা আছে কিনা, মেটা টাইটেল আছে কিনা। যখন আমরা চোখের দেখাই আমরা হয়তো বা একটা এই যে h2 একটা আছে, h1 একটা আছে, এইভাবে আমরা চেক করতে পারি, বা আমরা স্ক্রিমিং ফগে গিয়ে h1 h2 চেক করতে পারি। যেমন এই যে এখানে h1 এ যদি আসি, তাহলে দেখা যাচ্ছে কি টোটাল h1 আছে কয়টা, 361টা, মিসিং কয়টা আছে, একটা। তারপরে ডুপ্লিকেট কয়টা আছে, 8টা। এখানে অনেক ধরনের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা এক্সেস থাকলে আমরা সলভ করতে পারবো, এক্সেস ছাড়া কখনোই আমরা সলভ করতে পারবো না। সো যখন ক্লায়েন্টের কাজ করব আমরা অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা নিয়ে রাখবো। আশা করি বুঝতে পেরেছেন কি বোঝানোর ট্রাই করেছি। সো চলেন আমরা নেক্সট দেখার ট্রাই করি। এখানে কি আছে, এটা তো আমাদের হচ্ছে কি এক্সটেনশন দিয়ে চেক করতে হবে, অ্যাক্সেস থাকতে হবে। সো এটা চেক করে দেখানো পসিবল হলো না। ওকে, তো আমাদের এখানে এটা এক্সটেনশনের মাধ্যমে চেক করতে হবে। মিসিং মেটা টাইটেল আছে নাই, আমাদের ডুপ্লিকেট মেটা টাইটেল আছে হচ্ছে 8টা। মেটা ডেসক্রিপশন, চলেন এখন আমরা মেটা ডেসক্রিপশনে যাই। মেটা ডেসক্রিপশনে গিয়ে আমরা মেটা ডেসক্রিপশন চেক করার ট্রাই করি। তো চলেন আমরা এখন দেখব মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা কি, একটা ওয়েবসাইটের শর্ট সামারিকে মেটা ডেসক্রিপশন বলা হয়। কি বলা হয়, একটা ওয়েবসাইটের শর্ট সামারিকে মেটা ডেসক্রিপশন বলা হয়। এখন আমরা মেটা ডেসক্রিপশন কিভাবে চেক করব, চলেন আমরা স্ক্রিমিং ফগে যাই। যাওয়ার পরে এখানে দেখেন মেটা ডেসক্রিপশন নামে একটা কথা লেখা আছে, এই যে মেটা ডেসক্রিপশন। এখানে আমাদের মেটা ডেসক্রিপশন টোটাল কয়টা আছে, 661টা মেটা ডেসক্রিপশন আছে। মিসিং মেটা ডেসক্রিপশন কয়টা আছে, মিসিং মেটা ডেসক্রিপশনটা কি, একটা ওয়েবসাইটের যেগুলা যে ব্লগগুলা লেখা আছে বা হচ্ছে যে পেজগুলা আছে, এখানে হচ্ছে গিয়ে যে মেটা ডেসক্রিপশনটা হচ্ছে গিয়ে মিসিং আসে, সেইগুলা কয়টা আছে, 5টা। এখন আমরা এখানে যাই, মেটা ডেসক্রিপশন, এখানে 5 মেটা ডেসক্রিপশন লেখা আছে। এখানে টোটাল মেটা ডেসক্রিপশন কয়টা আছে, আমরা 361টা মেটা ডেসক্রিপশন আছে, আমরা এখানে 361টা দিব। ওকে, মেটা ডেসক্রিপশন 361টা আছে। ওকে, তারপরে আমরা ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন কতগুলো আছে দেখা ট্রাই করি। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন স্ক্রিমিং ফগে যেতে হবে, ডুপ্লিকেট আছে কয়টা, 0।
তাহলে আমরা এখানে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন 0 দিব। কইসে মিসিং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন এখানে 0 দিব। ওকে, তো এখন যেটা করব, হেডিং সাব হেডিং, এইটা যদি আমাদেরকে চেক করতে হয় যে হেডিং আছে, সাব হেডিং আছে, কিছু একটা ওয়েবসাইটের ভিতরে হেডিংটা H1 আছে, H2 আছে, এইগুলা আমরা ওই যে ওয়েবসাইটের এক্সেস নিয়ে তারপরে আমরা চেক করতে পারবো। এক্সেস যদি থাকে আমাদের কাছে, ওয়েবসাইটের যদি এক্সেস থাকে, যে কোনো একটা আপনার নিজের ওয়েবসাইট হোক বা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, এটা এক্সেস যদি থাকে আপনার কাছে, আপনি চেক করতে পারবেন। তাছাড়া কখনোই পসিবল না, র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আপনার চেক করতে হবে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলা মানে সমাধান করার ট্রাই করব, অবশ্যই কমেন্টস করবেন। আর আমাকে আমার কথার মাঝে বা আমার দেখানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে দেখা হবে নেক্সট পার্টে। পরবর্তীতে আমরা এই যে মেটা ডেসক্রিপশন পর্যন্ত দেখেছি, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন পর্যন্ত দেখেছি, এরপরে 18 থেকে আমরা নিচে দেখার ট্রাই করব। সে পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।